প্রায় ১০০ পরিবার নিয়ে মঙ্গলবার তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন বাঁকুড়ার মানকানালী গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান মামনি হাঁসদা ও পঞ্চায়েত সদস্য অজয় বাউরি। গত পঞ্চায়েত নির্বাচনে দলের পক্ষ থেকে টিকিট না পেয়ে এরা দুজনই নির্দল হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে বিজয়ী হন। এই দুই নেতানেত্রীর সঙ্গে ধনশিমুল ও খিলকানালী গ্রামের প্রায় ১০০ পরিবার এদিন তৃণমূলে ফেরেন। তাঁদের হাতে দলীয় পতাকা দিয়ে দলে বরণ করেন জেলা তৃণমূলের সভাপতি এবং বাঁকুড়া লোকসভা কেন্দ্রের প্রার্থী অরূপ চক্রবর্তী। তার পুরনো দলে ফিরে মামনি দেবী বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের শরিক হতে তিনি তার পুরনো দলে ফিরলেন। দলে বরণ করে অরূপবাবু বলেন, মুখ্যমন্ত্রী যেসব মানবিক প্রকল্প শুরু করেছেন সেগুলির প্রতি আকৃষ্ট হয়েই কাতার দিয়ে মানুষ তৃণমূলে আসতে চাইছেন। আগামী দিনে আরো অসংখ্য মানুষ দলে যুক্ত হবেন বলে দাবি করেন অরূপবাবু। খুব ভালো লাগছে যে আমি দিদির পাশে দাঁড়াতে পেরেছি এবং দিদির হাত ধরে আরো এগোতে চাই, এটাই আমার খুব ভালো লাগছে। খুব আজকে আমি নির্দলে ছিলাম, কেন টিকিট পাইনি বলে আমি নির্দলে দাঁড়িয়েছিলাম। আপনার পরিবার তো তৃণমূল? হ্যাঁ, তৃণমূলে, কিন্তু আমাদের অঞ্চল সভাপতি টিকিট দেয়নি, তার জন্য আমি এই নির্দলে দাঁড়িয়েছিলাম। দিদির উন্নয়ন দেখে আমাদের এলাকায় প্রচুর কাজ হচ্ছে, দিদি ভালো কাজ করছেন এবং তার জন্য আমি ওর পাশে দাঁড়াতে চাই, দিদির হাত ধরে আরো এগোতে চাই, তার জন্য আমি। মানকানী মানুষের জয়। মমতা বন্দ্যোপাধ্যায় জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মানুষের যে পরিষেবা দিয়েছে এবং নতুন ভাবে 100 দিনের টাকা ফেরত দেওয়ার ব্যবস্থা করেছে। ঘরের টাকার জন্য চেষ্টা চলছে, টাকা দিয়ে দেওয়া হবে। এবং সবচেয়ে যেটা বড় জিনিস হয়েছে, লক্ষ্মী ভান্ডারে 500 টাকা থেকে 1000 টাকা আর 1000 থেকে 1200 টাকা মানুষ উদ্বুদ্ধ। গ্যারেন্টি মমতা বন্দ্যোপাধ্যায় গ্যারেন্টির জন্য কাতারে কাতারে মানুষ যোগদান করছে। আজকে একজন পঞ্চায়েতের মেম্বার করেছে, উপপ্রধান করেছে, অলকার কাছে মানকানালীর অলকার কাছে সেদিন সিপিএম এর মেম্বাররা জয়েন করেছে 40 জন, আর আজকে প্রায় 7খানেক এরা যোগদান করলো। বাঁকুড়া থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টিভি নিউজ 10। সুলভে সঠিক চিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান বিবেকানন্দ হসপিটাল। 24 ঘন্টা ইমার্জেন্সি সার্ভিস, ব্লাড ব্যাংক, ট্রমা কেয়ার। আপনাদের সেবায় আমরা তৎপর। গুণমান ও পরিষেবায় দুর্গাপুর বিধাননগরের ডক্টর জাকির হোসেন এভিনিউর বিবেকানন্দ হসপিটাল শিল্পাঞ্চলের মানুষের মন জয় করেছে। সবার আগে খবরের আপডেট পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং ক্লিক করুন বেল নোটিফিকেশন আইকনে।